নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন সরকারি কর্মচারীদের অনন্ত তাদের বঞ্চনা সেই নিয়ে কথা বলি, ডিএ নিয়ে কথা বলি। আজকে এমন একটা ঘটনা নিয়ে কথা বলছি যেটা সরকারি কর্মচারী শ্রাবন্তী ভট্টাচার্য, রানী বিড়লা গার্লস কলেজের তিনি প্রিন্সিপাল অধ্যক্ষা, তাকে অবৈধভাবে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষা দফতর পাঠিয়েছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী। তিনি একটি নির্দিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, রানী বিড়লা গার্লস কলেজ, দক্ষিণ কলকাতা। সেখানে গভর্নিং বডি প্রেসিডেন্ট করে সেখানে পাঠিয়েছিলেন এবং পাঠানোর পর তিনি শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ করেছেন প্রিন্সিপালকে, তারপর সাসপেন্ড করেছেন, করে ভাইস প্রিন্সিপালকে ওখানকার প্রিন্সিপাল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলায় রায় পক্ষে যাচ্ছে না দেখেই আচমকা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গিয়ে জাস্টিস বিশ্বজিৎ বসুকে বলেছিলেন আপনি এই মামলাটা ছেড়ে দিন। যখন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সই করতে যাচ্ছেন তখন রাজ্যের খোদ অ্যাডভোকেট জেনারেল গিয়ে বলেছেন এই মামলাটা আপনি ছেড়ে দিন। ক্ষোভে, হতাশায়, যন্ত্রণাবিদ্ধ মন নিয়ে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সরাসরি মামলাটা পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে এবং সেখান থেকেই মামলাটা গিয়েছিল মহামান্য বিচারপতি বিভাস পটনায়কের ঘরে। গতকাল ছিল তার শুনানির দিন এবং সেই শুনানিতে গতকাল শুনানির দিন ছিল। সেই শুনানিতে প্র্যাকটিক্যালি যে রায়টা বেরোলো সে রায়টা কিন্তু শেষ পর্যন্ত যে গভর্নিং বডি রানী বিড়লা গার্লস কলেজে তৈরি হয়েছিল সেটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহামান্য বিচারপতি। 8 সপ্তাহ স্থগিতাদেশ দিলেন। 6 সপ্তাহ পরে শুনানি যে শোকজ করেছেন তাতে স্থগিতাদেশ দিলেন। যে কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী, তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে যে শোকজ করার পর সাসপেন্ড করেছেন প্রিন্সিপালকে, সেটার ওপর স্থগিতাদেশ দিলেন। শুধু না, মহামান্য বিচারপতি প্রশ্ন তুললেন যে একজন কাউন্সিলর, তিনি পার্সন ইন্টারেস্ট ইন এডুকেশন কোন এখতিয়ারে হন, তার বৈধতা নিয়েও প্রশ্ন তুললেন। শিক্ষার সঙ্গে যুক্ত নন, তবু কলেজের পরিচালন সমিতির মাথায় কেন, প্রশ্ন তুললেন মহামান্য বিচারপতি বিভাস পট্টনায়ক। এবং তারপর সরাসরি যে রানী বিড়লা গার্লস কলেজে অচল অবস্থা তৈরি হয়েছিল সেখানে অন্য একজনকে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত করা হয়েছিল, প্র্যাকটিক্যালি সেটা ইনভ্যালিড হয়ে গেল। তারপর অবশ্য মামলাটাকে অন্যদিকে ঘোরানোর একটা চেষ্টা হয়েছিল, সেটা নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করবো না। কিন্তু মহামান্য বিচারপতি হাইকোর্টের যে পর্যবেক্ষণ করেছেন সেটা এই মুহূর্তে নতুন বাংলা দর্শকদের আমি পড়ে শোনাবো। এই কলেজে পরিচালন সমিতি আইন মেনে গঠিত হয়নি, কারণ 2017 সালের আইন অনুযায়ী কলেজের পরিচালন সমিতিতে 3 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন অশিক্ষক কর্মচারীকে নির্বাচিত হতে হবে। এক্ষেত্রে তা হয়নি। শুধু রাজ্য সরকারের মনোনীত সদস্যদের নিয়ে কলেজের পরিচালন সমিতি সম্পূর্ণ হয় না, মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। কাজরি বন্দ্যোপাধ্যায় নিয়োগ প্রসঙ্গে তিনি বলেছেন, কলেজের পরিচালন সমিতির সভাপতিকে শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি হতেই হবে এমনটি বলা আছে। কি করে একজন কাউন্সিলর তাহলে এই পদে বসছেন? এই নিয়ে একটি রায় দিয়েছেন এবং সেই রায়ের কপিটা এই মুহূর্তে আমার হাতে এই প্রতিবেদনে রয়েছে, আমার কাছে রয়েছে 14 পাতার রায়। যে 14 পাতার রায় পরিষ্কারভাবে প্রশ্ন তুলেছেন, শুধু না পরিষ্কার বলেও দিয়েছেন মহামান্য বিচারপতি। 15 নম্বর পয়েন্টে বলেছেন, such being the position, it is primarily seen that the reconstitution of the governing body is yet to take place. কে বলছেন? মহামান্য বিচারপতি বলছেন, such being the position, it is primarily seen that the reconstitution of the governing body is yet to take place. অর্থাৎ গভর্নিং বডি এখনো তৈরিই হয়নি, আর সেই গভর্নিং বডির প্রেসিডেন্ট করে কাজরি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজটা দখল নিতে। শুধু সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বঞ্চিত করছেন না, শুধু অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ না দিয়ে দীর্ঘশ্বাস বাড়াচ্ছেন না, শুধু অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ী না করে বঞ্চনা করছেন না, একটা কলেজের শাসন ব্যবস্থার মধ্যে নিজের ভাইয়ের বউকে গভর্নিং বডি প্রেসিডেন্ট করে দিচ্ছেন এবং সেটাও অবৈধ, এবং তাকে দিয়ে আবার প্রিন্সিপালকে সাসপেন্ড করেছেন, শোকজ করেছেন। মামলা হয়েছিল আদালতে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী অমিয় দত্ত, আরও অনেক আইনজীবীরা লড়েছেন। এবং রাজ্য সরকারের তরফ থেকে সবথেকে দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজ্য সরকার শুধু না, কাজরি বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্র্যাকটিক্যালি লড়াইয়ে নেমেছেন কিশোর দত্ত, অ্যাডভোকেট জেনারেল এবং অন্যান্য আইনজীবীরা। আমার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় থামবেন কি? ইট, কাঠ, বালি, পাথর, গরু, কয়লা, বালি,
শিক্ষা দুর্নীতি, সমস্ত কিছুর দখলদারি তার। একটা কলেজে, রানী বিড়লা গার্লস কলেজের মতো একটা ঐতিহাসিক কলেজে, সেখানেও দখলদারি করতে হবে এইভাবে একজন প্রিন্সিপালকে, অবৈধভাবে একজন গভর্নিং বডির প্রেসিডেন্টকে সামনে রেখে, সার্থক বন্দ্যোপাধ্যায়দের সামনে রেখে এই নোংরামিটা মমতা বন্দ্যোপাধ্যায় করাবেন? ভাবুন বাংলার মানুষ, ভাবুন যারা বাংলার মেয়েকে নির্বাচিত করেছেন। আমি আজকে এই ঘটনাটা সংক্ষেপে বললাম কেন এই নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে অতীতে করেছি, যেখানে দাঁড়িয়ে জাস্টিস বিশ্বজিৎ বসু যখন রায় দিতে যান তখন সেই রায়টা আটকে ছিলেন অ্যাডভোকেট জেনারেল যে না আপনি এই মামলাটা ছেড়ে দিন, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই মামলাটা শেষ পর্যন্ত অন্য বেঞ্চে ট্রান্সফার্ড হয়েছিল। সেই বেঞ্চেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অধিকারটা, দখলদারিটা এস্টাবলিশ করাতে পারলেন না, এবং 8 সপ্তাহতে স্থগিতাদেশ শ্রাবন্তী ভট্টাচার্য, যিনি এই কলেজের প্রিন্সিপাল, আইনত প্রিন্সিপাল, তাকে সরানোর চেষ্টা করেছিলেন শুধুমাত্র নিজস্ব রাজনৈতিক দলীয় স্বার্থ পূরণের জন্য। আমি আজকে সরাসরি আপনাদের এই প্রতিবেদনে নিয়ে যাব আইনজীবী অমিয় দত্ত, যিনি এই মামলার অন্যতম আইনজীবী ছিলেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও ছিলেন। অমিয়বাবুকে আমি গত পরশুদিন কলকাতা হাইকোর্টে সরাসরি যোগাযোগ হয়েছিল, আমি তাঁর একটা ইন্টারভিউ নিয়েছি। কিন্তু তার আগে গতকাল এই রায়ের কপিটা হাতে পাওয়ার পর আমার মনে হলো যে সরাসরি তার টেলিফোনিক বক্তব্যটা একটু রেকর্ড করা দরকার। আমি প্রথমে অমিয়বাবু টেলিফোনিক বক্তব্যটা যেটা রেকর্ড করেছি সেটা আপনাদের শোনাবো, এবং তারপর শোনাবো যেখানে অমিয়বাবু সরাসরি আমাদের ক্যামেরার সামনে মুখ খুলেছেন রানী বিড়লা গার্লস কলেজ, যেখানে অবৈধভাবে নিজের ভাইয়ের বউকে দিয়ে নিজের দলীয় স্বার্থ কায়েম করতে গিয়েছিলেন রাজ্যের প্রতারক মুখ্যমন্ত্রী। প্রথমে অমিয়বাবুর বক্তব্য, অডিও বক্তব্যটা শুনুন, এবং তারপর অমিয়বাবুকে সরাসরি আমরা ক্যামেরার সামনে পেয়েছিলাম, কি বলেছেন এই মামলা নিয়ে শুনুন। অমিয়বাবু নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, গতকাল আপনার সঙ্গে কথা হয়েছিল যে রানী বিড়লা গার্লস কলেজে প্রিন্সিপাল যিনি ছিলেন বা এখন এক্সিস্টিং, আদালতের চোখে অন্তত, যে শ্রাবন্তী ভট্টাচার্য, তাকে যারা মানে বরখাস্ত করেছিলেন বা সাসপেন্ড করেছিলেন তো? হ্যাঁ সাসপেন্ড করেছিলেন। যে গভর্নিং বডি সাসপেন্ড করেছেন সেই গভর্নিং বডিকেই অবৈধ। গভর্নিং বডিটাই অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়ক প্রাইমা ফেসি যেটা অবজার্ভ করেছে। আপনি যদি গোটা রায়টা দেখেন সেটা আপনি 15 নম্বর প্যারাগ্রাফে দেখবেন যে অনারেবল জাস্টিস অবজার্ভ করেছেন যে গভর্নিং বডি ইজ ইয়েট টু বি কনস্টিটিউটেড। তার মানে গভর্নিং বডিটা তৈরি হয়নি, অর্থাৎ গভর্নিং বডিটা বলেই কিছু নেই। প্যারা নাম্বার 15। অথচ গভর্নিং বডি বলেই কিছু নেই, অথচ গভর্নিং বডি প্রেসিডেন্ট হিসেবে কাজরি ব্যানার্জি প্রিন্সিপালকে সাসপেন্ড করছেন, তাই তো? সাসপেন্ড করেছেন, শোকজ করেছেন, এবং ভাইস প্রিন্সিপালকে অ্যাপয়েন্ট করেছেন, সমস্ত চেক বইয়ে সই করেছেন। মানে জিবি প্রেসিডেন্ট হিসেবে উনি করেননি, মানে ওনার নমিনেশনে অন্যরা করেছে। পুরো পার্টটাই অবৈধ হিসেবে ট্রিটেড হচ্ছে, সমস্তটাই আপাতত সবটাই স্টে আছে। অনেক ধন্যবাদ। অনেক মামলার আজকে এই মামলার রায়দান ছিল। রায়দানের প্রথম পর্বে আমাদের অপরপক্ষ রায়দানের প্রথম পর্বে আমাদের অপরপক্ষ এসেছিল যে আজকে রায়দানটা এখন না করে একটা বরং একটা অ্যাপ্লিকেশন আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে এসসি এসটিদের ওপরে অত্যাচার হয়েছে তার সুরাহার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। তো জজ সাহেব সেসব শোনেননি, বলেছেন যে তার যথাসময় উত্তর দেবে, মানে আমরা তার উত্তর দেবো, এবং উনি গোটা রায়টা অপারেটিভ পোর্শন যেটা সেটা পাঠ করলেন। সেখান থেকে উনি যে বললেন যে পিটিশনার অর্থাৎ রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপাল, তিনি আর্গুয়েবল একটা কেস মেড আউট করতে পেরেছেন, এবং যার ফলে সমস্ত কিছু এবং এই যে জিবির ফাংশনিং এই সবটাই তিনি স্টে করে দিলেন ফর 8 উইকস। এবং এখান থেকে তাকে আমাদের শ্রাবন্তী ভট্টাচার্যকে যে উইদাউট জুরিসডিকশন যে শোকজ করা হয়েছিল সেটাকে স্টে করে দিল, অর্থাৎ সবটা ইনজাংশন করলেন, এবং তাকে যে সাসপেন্ড করা হয়েছিল সরিয়ে দেওয়ার সেটাকেও স্টে করলেন। ভাইস প্রিন্সিপালকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে নিয়ম ভেঙে তাকেও উনি স্টে করে দিলেন। 8 সপ্তাহ পরে এর আবার পরবর্তীকালে আলটিমেটলি শ্রাবন্তী ভট্টাচার্য, যিনি রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপাল, যাকে অবৈধভাবে সরানো হয়েছিল বলে অভিযোগ,
আলটিমেটলি তাঁর আর মানে তাঁর আবার প্রিন্সিপালের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় থাকলো কোনো অন্তরায় থাকলো না, এবং তিনি, আমি যতদূর জানি আগামীকাল কলেজ ছুটি, তিনি তার পরের দিনই তার দায়িত্ব গিয়ে তিনি বুঝে নেবেন। কাজরি বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ, তিনি তো এই কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা এক্সিকিউট করেছেন প্রেসিডেন্ট, এবং এটা ওই রায়ের মধ্যে, রায়ের কপি এলে আপনারা দেখে নেবেন, সেখানেও কিন্তু জজ সাহেব খুব পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে তিনি প্রপোজ প্রেসিডেন্ট এবং এখনও তিনি প্রেসিডেন্ট হননি, এবং তার আগেই তার জুরিসডিকশন বা এখতিয়ার বাইরে গিয়েই তিনি এই শোকজ এবং সাসপেনশন বা তার পরবর্তীকালের এই যে কলেজ অ্যাকাউন্ট হোল্ডিং ইত্যাদি এগুলো করছিলেন, এই সমস্তটাই স্টে হয়ে গেল আজকের রায়ের ফলে। বাহ।